ভাই, সবাই কি জিএসটি 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 করে যাচ্ছে, 18%, 28%, 40%। কেউ একটু আমাকে সিম্পল সহজ ভাষায় বোঝাবে যে হচ্ছেটা কি? আচ্ছা, তোর পরের 6 মাসের মোট খরচাটা বল। অনেকদিন ধরে একটা গাড়ি নেওয়ার কথা ভাবছিলাম, টাটা টিয়াগো। অ্যাপ্রক্স 6.5 লাখ থেকে 7 লাখ। ঘরের জন্য ওয়াশিং মেশিন 30,000 টাকার। নভেম্বরে একটা বিয়ে আছে, তার জন্য 30-40 হাজার টাকা। আর বাকি ঘরের নর্মাল খরচা, ওই গ্রসারিজ ইত্যাদি, যেটার হচ্ছে মোট ওই প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা। আচ্ছা, জিএসটি কম করে তোর এই সবগুলোতে 85 থেকে 90 হাজার টাকা বেঁচে যাবে। কি করে? তোর যে 6.5 লক্ষ টাকার গাড়ি, সেখানে যদি 28%টা কমে 18% হয়ে যায়, তাহলে এখানেই তো 65 হাজার টাকা সেভিংস হয়ে গেল। ওয়াশিং মেশিনেও 28%টা কমে 18% হয়ে গেলে ওখানেও 3 হাজার টাকা সেভিংস। আর বিয়ের কাপড় জামাতে 12%টা কমে 5% হয়ে গেলে ওখানেও হয়ে গেল 2800 টাকা সেভিংস। আর যে ঘরের গ্রসারিজ, সেখানে ওই 18%টা কমে মোটামুটি 5% হয়ে যাবে। তো এখানেও 18 থেকে 20 হাজার টাকার সেভিংস। আর সব মিলিয়ে 90 হাজার টাকার সেভিংস হয়ে যাবে। ভাই, এ তো দারুণ ব্যাপার। মোটামুটি 10 থেকে 12%-এর সেভিংস হয়ে গেল। বিয়েতে তো সবার আসা যাওয়ার টিকিট ভোরে ভোরে বুকিং হয়ে যাবে। দারুণ ভাই, দারুণ।